বন্ধুগণ, ওয়েলকাম টু মাই ব্যাং স্পেশাল রেসিপি। বন্ধুগণ, আজ আমরা ইয়েনে পাহাড়ি আদিবাসীদেরকেও খুবই ইজ্ঞা আনন্দের রেসিপি ব্যাং রেসিপি তৈরি করবো। আজকাল তো বাঙালিরাও খায়, যেমন আই। আচ্ছা, যাই হোক, তো ইয়েনে দেখেন এই কি সুন্দর সুন্দর ব্যাং। এই ব্যাং এখানে আমরা কিনে আনছি, এই আমরা খাদক ভাই। সে এই ব্যাং দেখি ব্যাঙের মতো হাল দিছে, কতক্ষণ খুব খুশি হয়েছে, খুব খুশি হয়েছি। কয়া যায় যে ব্যাং দি ভাত কামু, আর এই কথা কই কই ধুম ধুম লাভ মারে ব্যাঙের মতো। এক লাভে ঘরের আঘাত তো নয়, ঘরের স্কিনের যায় ইটা লাভ মারে। এই সে খুব সেরা। হম কি সুন্দর সুন্দর ব্যাং। তুই আন্ডা খাতক ভাইয়ে এই ব্যাং এগুলো সুন্দর করে কাটি করে ক্লিন করে নেবো। হ্যাঁ, ঠিক আছে না? হেয়ার আন্ডা এখন কিভাবে রান্না করতে হয় ইয়া দেখামু। তো বন্ধুগণ, রান্নার করে এই কথা কই যে আন্ডা যে এশিয়া সাবকন্টিনেন্ট আছে, ওইখানে আমরা ভারতবর্ষের উত্তর পূর্বাঞ্চলে, এয়ারে বাংলাদেশের এই আদিবাসীরা, এয়ারে ধরেন না থাইল্যান্ড, এয়ারে চায়না, এয়ারে জাপান, এয়ারে ওই যে ভিয়েতনাম, ঠিক আছে না? এইসব অঞ্চলে এই যে ব্যাং, ব্যাং কিন্তু মানুষের একদম ফেভারেট রেসিপি। এই জন্য যে তারা খায় না, হেতার করে আমি আহ্বান জানাই এই জিনিসটা জীবনে একবার খাই দেখো। কিনলে আমি নিজেও উপভোগ করছি যে জিনিসটা আসলে কিন্তু হওয়ার আছে, ঠিক আছে না? নতুন নতুন জিনিস ট্রাই করার দরকার। ব্যাং তো খারাপ কিছু না। আমরা যে মুরগি খাই, মুরগি কি করে? মুরগি ডিম দিয়ে আগিয়ে নিজের গুয়েতে নিজে টক টক করে ঠোঁড়া ঠোঁড়া নিজের নিজে খাই জ্বালায়। এত খাড়াই মুরগি, কিন্তু ব্যাং সে তো খাড়াই ন। সে পোকা খায়, ফ্রেশ পোকা জঙ্গলের, সে তার শরীর একদম ফ্রেশ। এই জন্য ব্যাঙের মাংস খুবই হেলদি এবং ভালো। যারা লেজি আটটো চলতে পারে না, তাদেরকে ব্যাঙের মাংস খাওয়া দিলে লাভ দি কাম করবো। যাদের পুতের বউ কোনো কাম করতে চায় না, মোড়া ডাকতে ডাকতে হুন তুলি এমুই তো এমুই যায় না, তাদের পুতের বউরে যদি ব্যাঙের মাংস খাওয়াই দেন যায়, সেই ওষুধের মতো লাভ দি কাম করবো। এই জন্য আমি সবাইকে আহ্বান জানাই, আমরা খাদক বাইয়ের যে ব্যাং রেসিপি, এই রেসিপি আমরা অবশ্যই যেন খাই, অবশ্যই যেন এটা ট্রাই করি। আর এটার সম্বন্ধে উল্টা আলটা কথা ন কই। অনেকে কইব আদিত্য হেরত হেতে খবিস। আসলে হেরত ন খবিস শোনো, আমরা হয়েছি যে একখানা অন্য টাইপের মানুষ। হুম অন্য টাইপের মানুষ বলতে কি কইতাম, এগুলো হচ্ছে ব্যাঙের ডিম। যেভাবে মাছের ডিম থাকে ওইভাবে ব্যাঙের ডিম থাকে, ব্যাঙের কলিজা থাকে, সব থাকে, ঠিক আছে না? তো এই সুন্দর করি এগুলো আন্ডা পরিষ্কার করি, আন্ডা খাদক ভাই পিস পিস করি লইতেছে। অনেক সময় দেখবেন বন্ধুগণ, দোয়ানে গেলে ঠিক আছে না, দোয়ানে গেলে ধরেন না মুরগি বিরিয়ানি লইছেন, মুরগির ঠ্যাং এখন দেখতে ছোট ছোট লাগে। তা আনে এত মনে করছেন দুর্বল মুরগি মনে হয় বেশি বড় হইতে পারে না, এগুলো বলি ঠ্যাং ছোট করি ভাত খেয়ে লাগেন। এগুলো কিন্তু আসলে ব্যাঙের ঠ্যাং আছে। কোন দোকানদারে মুরগি হয় না দেই ব্যাঙ রান্ধি খাওয়াই দিচ্ছি, হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। এই তো কিছুদিন আগে আমরা খাদক ভাইয়ের বার্থডে গেছে, বার্থডেতে অনেক মানুষ নিমন্ত্রিত, ফ্রিজের তো 7 কেজি ব্যাঙ আসে। এর মানুষ যে নিমন্ত্রিত আছে, নিমন্ত্রিত মানুষ হলে অনিমন্ত্রিত কতগুলো লই আইছে নিকবংশী এরা। আচ্ছা, যাই হোক, আমরা কিনবো, ঘরের তো খাওয়ান কম। হেতে কি ইচ্ছে ব্যাঙ কাড়িয়ারে ব্যাঙের তরকারি বানায়, বিরিয়ানি, ব্যাঙের বিরিয়ানি। কয় যে মাংস বিরিয়ানি, মাংস বিরিয়ানি, মানুষে কয় মাংসের টুকরা এখন 1 টাকা। কয় যে কষাইছি বেশি, ইলে বলি মাংসের টুকরা গলি ছোট ছোট হয়ে গেছে, আর একখানা ফ্লেভার চেঞ্জ হয়ে গেছে। মানছে তো লুডি মুডি হাতলে থাললে ড্যাগলে ইজ্ঞের মুখলে জিব্বালে কাজে একবার আজ অব্দি করতে পারে না এখন ব্যাঙের মাংস আসিল। আচ্ছা, ভিডিও দেখলে করতে আসবো। আচ্ছা, যাই হোক, এই যে ব্যাঙের মাংস খুবই সুন্দর করি আমরা খাদক ভাই। এগুলারে কিভাবে স্কিলিং করতে হয় এই জিনিসটা এত অন্তরে দেয়া আছে, ধরেন না স্কিলিং করতে যদি আমরা ভালোভাবে ন দেয় তাহলে বাড়িতে মানুষের আনবো কেন? ঠিক আছে না? আজকাল তো সব কিছু মানুষের শিখাই দেন লাগা হাতে ধরি। মার হেডের তো কেউ শিখিয়াই না। আর আজকাল তো মায়ে মার হেডের তো শিখিয়াই না, হোলা মাইয়া কতন শিখবো? আগেরকার দিনে হোলা মাইয়া আজ যে সময় ছোট আসছিলাম, হোলা মাইয়া মা হেতন শিখতো, যার কারণে আমি এত বড় কুকিং পেজ চালাইয়ে এত কিছু পারি। কিন্তু অনেক দিন তো হোলা মাইয়া মা বেতন কেন শিখবো? মা বাপ তো নিজেই জানে না, এখন মূর্খ। তো একটা যাই হোক, এই জন্য আজকাল ভিডিওতে সব কিছু দেখাই দেওয়া লাগে। হম বাহ, কি সুন্দর। বাইরে ঝিঁঝি পোকা ডাকে, ঝি ঝি ঝি। তো এই গিয়ে কালা কুচকুচ্ছে, কালা নয়, কলা ইয়ে সাদা আসিল, রাইনতে রাইনতে কালা হয়ে গেছে ওই। কালা দাগে না যায় না ইয়াতে, এই মানে কেকটা জানি কালচা হয়ে গেছে ওই। ইয়াতে মরিচ বাড়া, এর একখানা রোন আদা বাড়া। এখানে কিন্তু বেগুন আবার ওই হামন দিস্তাতে 2 কিলো হয়েছে, দোকানি আছে না, দোকানিতে 2 কি যদি রান্না করা হয় আদিবাসী রেসিপি, তাহলে মনে করবেন যে সেই স্বাদ। আর মিক্সার গ্রাইন্ডার তারা বাড়ি দিয়ে লাই হিসে মার হিসে মার হিসে মার কনে খাই এখান। তো আজকাল কি করবে বাবুরে, মানুষ আলসি হয়ে গেছে ভাই। বিজ্ঞানের প্রযুক্তিতে কিচ্ছু করার নাই, ক্ষণ লাগে। কিন্তু
হাড়াত বাড়ি বা দোকানিতে ঢুকি যদি আদারণ মশলা যদি দেয়া হয়, যেমন এই জিরা গুঁড়া দিছি, এই যে হ্যাকেটের গুঁড়া হিসেব আর তখন লাগে খাইয়ে তরকারি হওয়া দাও খারাপ হওয়া না। কিন্তু যদি নিজে বাড়ির দেওয়ান যাইতো আই 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 আই, কি হওয়াত কি হওয়াত কি হওয়াত কি হওয়াত, কই লাভ নাই কই লাভ নাই। এই যে কলিযুগ চলিয়ে আছে, মানুষে প্যাকেটের মশলা ইউজ করে। তো ইয়ারে কত ডাকে দি লাড়ি ছাড়িয়ে দেখেন ব্যাঙের তেল, এই যে ব্যাঙের তেল, যে তার মাথা ব্যথা বেশি, হা ব্যথা বেশি, কোমর ব্যথা বেশি, নিজেরা তো বেশি হারা দোয়া হাওয়া করে ছিল্লায়, ঠিক আছে না? হেতার করে এই ব্যাঙের তেল দিয়ে কেন মালিশ করে দিলে কোনো ব্যথা থাকতো না, সেকেন্ডে শেষ। এই যে ব্যাঙের তেল বার হয়েছে তরকারির জন্য, এটা তো ডাইরেক্ট ধন যাইতো না। এই ব্যাঙের তেলের প্রসেস করি যদি হেয়ার অয়েল বানাই চুলের তেল আগুন লম্বা চুল কারে কয়, ভারী মাইয়ার করে দেখেন না, কি সুন্দর সুন্দর মাইয়া দেখলে চোখ লারণ যায় না, লম্বা লম্বা চুল কালো কালো ঘন ঘন, দেখলে মনে হয় যে ফরিয়া ডিজার কিল্লাই তারা ব্যাং খায় কিল্লাই। এই যে ব্যাঙের তেল যদি ডাইরেক্ট যদি চুলে লাগানো যায় কি ঘন চুলিব জানেন না। আচ্ছা যাই হোক, এখন রাইতে গেছে কই, রাইত কাইতে যার কই, কি সুন্দর ঘন মেঘ জমছে আকাশে, এই দেখেন কি সুন্দর ঝোল। স্যান বাড়ছে, স্যানটা বাড়িঘর বুমাই এলার। হ্যাঁ, বাইরে কুত্তাও গেলে সিলিয়ার, কুত্তারা কি বুঝবে? কুত্তারা ব্যাঙের মাংস খাওয়া দিলে কাইলে যদি খরগোশের মতো লাভ দিই, কুত্তারা খাওয়ানো যাইতো না। হরে যে কুত্তার ভিত্তি ব্যাঙের জিন ঢুকি গেলে শেষ, কুত্তার বাচ্চা হলে হরে বান্দরের মতো লাভ দিবে, এগুলো ধরিয়ে আনন্দ যাইতো না। এরও একখানা ব্যাঙের মাংস আমরা আলাদা করে লেছি, দেখেন প্রসেসিং এর হরে ব্যাঙ না মুরগি ধরন যাইতো না, কৈচরের মতো লাগে, কুদ্দুর কুদ্দুর হইলে মুরগির মতো লাগে, কিন্তু টেস্ট জীবনে যেতে মানুষ অনেক কিছু খাইছে, আঁশ খাইছে, পাঁড়া খাইছে, মুরগি খাইছে, অনেক কিছু খাইতে পারে, কৈচর খাইছে, কিন্তু ব্যাঙ যে খায় না, জীবনে হ্যাঁ টেস্ট কি জিনিস সে বুঝে না। যখন সে একবার খাইয়া লাগবো ব্যাঙ, নাইস বোতে সে তুলি ঠ্যাং, এইটা সাত ব্যাঙ একবার যদি খাও ব্যাঙ, নাইস বা তুলি ঠ্যাং ট্যাং ট্যাংটা ট্যাং, ব্যাঙ হয়েছে একটা। এই জন্য ব্যাঙের মাংস খাওয়া খুব ভালো, খুব দরকার, ঠিক আছে না? আগের দিনে মানুষ যে সময় জঙ্গলে ছিল ওই সময় তো মানুষের এত ঘিনিতে আসিল না, ওই সময় খাইছো না। অন খাইলে সমস্যা কি? অন টাউন না হয়ে গেছে, ইংরেজি শিখিয়ে লেছে, আই লাভ ইউ, আই হেট ইউ, আই মিস ইউ। এই যে ব্যাঙের ডিম আছে ওই কালা কালা, এই ব্যাঙের ডিম আর ব্যাঙের কলজা এনে একখানা দিয়ে দিছি, মাছের ডিমের মতো খুব টেস্ট। তো এই অন ইংরেজি শিখিয়ে আরে মানুষ মডার্ন এনে একখানা রোন দিছি ওসে দিই মডার্ন ওই অন কয় যে আগে যেখানে খাইছারি মানুষ বাচ্চা এখানে খাইতো না, খাই না আগে জঙ্গলে জঙ্গলে লিং দিয়ে ঘুরছি, মানে আগের জন্মে। তো এই সময় খাইনি কত কিছু যা আছি তৈরি খেয়ে এলাইছি, অন ইংরেজি শিখি একটা না, আই লাভ ইউ, আই হেট ইউ, মিস ইউ, লাইক মি, ফলো মি। এখন কই আরে মানছে অন কিছু করতে চায় না, আগল কিছু কিনা এদিকে খাই। আচ্ছা, কিন্তু সত্যি কথা এখন খুব হওয়ার ওয়ার জিনিসটা বুঝতে হইব। তো এই দেখেন আমরা খাদক ভাই কত হওয়াত লিখাইতেছি, সে এত হওয়াত পাইছে এত হওয়াত পাইছে, তারা যে ঘাম বাইর না, ঘামের জায়গা তার জল বাইর হচ্ছে, লবণ সব শরীরে শোষণ করে গেলার এত হওয়াত লাগছে। এই দেখেন ব্যাঙের ডিম এখন আমরা খাদক ভাই খাইসারি কইছে, সে সার্টিফিকেট দিছে, সার্টিফিকেটে সে কইছে যে খুব হওয়াত ব্যাঙের ডিম খুব হওয়াত, ঠান্ডা খাদক ভাই সে কইছে আপনারা যদি ব্যাঙের ডিম যদি জীবনে একবার খন যায়, এটি তো ধরে না প্রোটিন। আরে মুরগি যে ফার্মেতে হালে মুরগি তো কিছু খায় না, হোক যোগ নিজে আগে নিজের গু খাইয়ে লায়, যার কারণে ওইটার মধ্যে ভাইটাল নিউট্রিয়েন্ট নাই। এই যেসব ভাইটাল নিউট্রিয়েন্ট যেসব ব্যাকটেরিয়া আমরা শরীরে থাকা দরকার এগেন নাই, কিন্তু ব্যাং সে এমন ন, সে পুরা জঙ্গলকে জঙ্গল, নদীকে নদী, নালাকে নালা, সে ঘুরি ঘুরি সব খায়। এই যে রিসার্চে পাওয়া গেছে যে তারা টাউনে থাকে, তারা শরীরে যত ধরনের এই ব্যাকটেরিয়া থাকা দরকার তার মধ্যে প্রায় 10-12 হাজার ব্যাকটেরিয়া তাদেরকে শরীরে নেয়, যার কারণে হাঁকা ধরে না, যার কারণে গ্যাস হয়ে থাকে, যার কারণে পাইলস হয়ে যায়, হাঁটতে গেলে হুয়া হুয়া করে চিল্লায়, এইসব সমস্যা। আজকাল দিনে তো শাকের তো পেস্টিসাইড, যার কারণে মানুষের শরীরে ওই যে জরুরি ব্যাকটেরিয়াগুলো নাই, যার কারণে মানুষের এজ কমে যায়, হাঁকা কম ধরে, প্রেশার বাড়ে যায়, সুগার হয়ে যায়। কিন্তু ব্যাং সে পুরো পৃথিবী ঘুরি ঘুরি পোক খায়, এই জন্য যে ব্যাং খায় তার শরীরে ও যে জরুরি ব্যাকটেরিয়া তার পরিমাণ আস্তে আস্তে বাড়ে এবং সে তাকে সুস্থ সবল শক্তিশালী, বুঝে না কি কইছি? এই জন্য আমরা মাঝে মধ্যে প্রাকৃতিক জিনিস খাওয়া দরকার। জাপানের মানুষেরা 100 বছর মিনিমাম বাঁচে, দেন না নিউজে কত দেয়, নিউজে তো উঠতেছে, ডেলি উঠতেছে, চাইনিজ জাপানিজ মরেই না, এখন একটা বিষ খাওয়াই দিলেও মরতে চায় না। এই দেখেন একজন কি সুন্দর, আহা হা হা,
এই যে বিদ্যা দিদা আহা কি সুন্দর, সে এত সুন্দর কিভাবে জোয়ান কালা জানি রূপসী আসলো, তার যৌবনে জানি মানুষ ফিরে পড়ে যেতে পারে, এত সুন্দর কান্না সে। হ্যাঁ, একদম মেনটেনেন্স, কিন্তু 90 বছর বয়স। এই 90 বছর বয়সে তারা দেখতে এত ভদ্র লাগে, বাহ কি ভদ্র কি ভদ্র, আহা দেখছেন না কি সুন্দর লাগে তারা দেখতে। এরম ভদ্র করে থাকা দরকার জীবনে। আজকালকার মাইয়া এখন টুঁ করে বেশি, ভালো লাগে না আপনি।